অহংকারী আমার সমাজে মানুষ আছে না নাই? কিছু টাকা আছে, অহংকার করে। আগে কেউ জিগাইতো না, আর এখন কয়েকটা টাকা হওয়ার পরে এর সালাম দিলেও সালামও নেয় না, এমন লোক বাংলার সমাজে, আমার সমাজে আছে না নাই? এটা রহমানের বান্দার কোয়ালিটি না। আল্লাহ বলছেন না তামশি ফিল আরদি মারহা, জমিনে দর্প ভরে চলবা না, অহংকার করবা না, কারণ অহংকার একজনের চাদর, তিনি কে? অহংকার একমাত্র আল্লাহ করবেন। আপনি যদি অহংকার করেন তাহলে আল্লাহর সাথে যেন আপনি যুদ্ধ করলেন, নাউজুবিল্লাহ। রহমানের বান্দা বিনয়ী হওয়ার দ্বিতীয় নাম্বার ক্রাইটেরিয়া হলো রহমানের বান্দাগুলা ক্ষমতা পাওয়ার পরেও ক্ষমতার অপব্যবহার করে না। কিন্তু আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে ক্ষমতা পেলে মানুষদেরকে জিম্মি করে, মানুষদেরকে টর্চার করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, এমন ডাকাত মার্কা ক্ষমতাবান নেতা আমার দেশে আছে না নাই? এটা রহমানের বান্দার কোয়ালিটি না। কারণ রহমানের বান্দা জানে ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? রহমানের বান্দাগুলো জানে ক্ষমতা নেওয়ার মালিক একজন, তিনি কে? এ ব্যাপারে আল্লাহ কোনো হুজুরের কাছে ছেড়ে যায় নাই, হুজুর ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা নেওয়ার মালিককে, এই ব্যাপারটা আপনি বুঝায় বলেন। এই কথাটাও আল্লাহ কোনো হুজুরের কাছে ছেড়ে দেয় নাই। এই কথাটাও আল্লাহ কোরআনুল কারীমের 3 নাম্বার সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 26, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, আল্লাহ ও আমার রব, ও আমার ইলাহ, আপনি তো ক্ষমতা দেওয়ার মালিক, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতাটা কেড়ে নেন। আপনি যাকে ইচ্ছা ইজ্জত দেন, আবার আপনি যাকে ইচ্ছা দেশ থেকে বিতাড়িত করে বেইজ্জতি করে দেন, আছে না না? কারণ ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? ইজ্জত দেওয়ার মালিক একজন, তিনি কে? সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি, আমার ইজ্জত বাড়ায় দাও, বেইজ্জতি করে দিও না। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জত করারও মালিক কিন্তু আল্লাহ। কারণ যে আল্লাহ ফেরাউনকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, সেই আল্লাহই কিন্তু ফেরাউনকে চুবাইয়া চুবাইয়া মেরেছেন, ঠিক কিনা বলে? ইতিহাস বলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজা বানিয়েছিলেন। কয়জন? এট এ টাইম তারা বাদশা ছিলেন পুরো পৃথিবীর বাদশা ছিলেন 4 জন। 2 জন ছিলেন আল্লাহর পক্ষের লোক, আর 2 জন ছিলেন আল্লাহর বিপক্ষের লোক। আল্লাহর পক্ষের লোক যে 2 জন ছিলেন, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। এ ব্যাপারে কোরআনে আয়াত আছে। আর 2 জন আল্লাহর বিপক্ষে যারা ছিলেন, একজন হলেন মিস্টার ফেরাউন, আর আরেকজন হলো মিস্টার নমরুদ। এই 2 জন আল্লাহর বিপক্ষে ছিলেন। দেখেন ইতিহাস কত সুন্দর, ইতিহাস কত শিক্ষণীয়। আল্লাহর যে পক্ষের 2 জন ছিলেন, যারা আল্লাহর রহমানের বান্দা হতে পেরেছিলেন, তারা আজকেও ইতিহাসে পজিটিভ হয়ে আছে। তাদের নামে মানুষ নাম রাখে, তাদের সাথে তাদের ব্যাপারে মানুষ পজিটিভ ধারণা করে, তাদের জন্য মানুষ দোয়া করে। আর যেই 2 জন আল্লাহর বিপক্ষ শক্তি ছিলেন, রহমানের বান্দা হতে পারেন নাই, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছিলেন, এই 2 জনকে, একজনকে আল্লাহ সাইজ করছে পানিতে চুবাইয়া, আর আরেকজনকে সাইজ করছে সিরা জোতার পিডান খাওয়াইয়া, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এজন্য বলছেন, ইয়া উলুল আলবাব, আমার দেয়া বিধান থেকে কি তোমরা শিক্ষা গ্রহণ করবা না? এজন্য রহমানের বান্দা হওয়ার দরকার আছে না নাই? ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনি মেম্বার হয়েছেন, মেম্বার হওয়ার আগে দাঁড়ে দাঁড়ে গেছেন, ভাই ভোট দিলে আপনাদেরকে এটা দিমু সেটা দিমু, কিন্তু মেম্বার হওয়ার পরে এই এলাকার কথা ভিন্ন কথা, অন্য দিকের কথা বলতেছি। মেম্বার হওয়ার আগে সব দিয়া দেয়, কিন্তু মেম্বার হওয়ার পরে একটা জিনিস দেয়, তার নাম বাস, আছে না নাই? এভাবে করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার আগে কতগুলো ইস্তেহার দেয়,
ইস্তেহারের ছোটে বিশাল লাইন, এটা দিন সেটা দিন, সুখের সাগরে ভাসায় দিন, পরবর্তীতে ভাষায় দুঃখের সাগরে, ঠিক কিনা? এমন সাগরে ভাষায় এমন বাস দেয়, বাস তো জাগাবে জাগায়ও দেয়, এমন কি রডের বটেরও বাস ঢুকাইয়া দেয়, আছে না না? বাস এক জায়গায় দিয়ে লাভ আছে, সব জায়গায় দেই, কারণ দিমই যক্ষণে ভালো করিয়া দেই, ঠিক কিনা? অথচ অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাজারে গিয়া একটা ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া ক্রয় করে টাকা পয়সা দিয়ে ঘোড়াটা নিয়ে মেলা করছেন, রওনা করেছেন। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পরেই ঘোড়াটা মাটিতে ডেবে যায়, তার পাটা গেড়ে যায়, পায়ে সমস্যা দেখা দেয়। মাত্র কিনেছেন, কিছু দূর যাওয়ার পরেই এই ঘটনা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার পুনরায় ফিরে আসেন। ফিরে আসার পরে ঘোড়া বিক্রেতাকে বলছেন, ও ভাই, তুমি যেই ঘোড়াটা বিক্রি করলা, ঘোড়াটা তো অসুস্থ, আমি ফেরত দিতে চাই। এবার ওই বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারেন, কিন্তু আমি যখন আপনার কাছে ঘোড়াটা বিক্রি করেছিলাম, ঘোড়াটা ছিল সুস্থ, এখন অসুস্থ হয়ে গিয়েছে, কিন্তু আপনি তো দেখে শুনে নিয়েছেন, সুতরাং এখন আর আমি এটার টাকা ফেরত দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তার সাথে কিছুক্ষণ তর্ক বিতর্ক হওয়ার পরে ওমর বললেন, এখন কি করা যায়? তিনি বললেন, চলেন আমরা বিচারপতির কাছে যাই, কাজীর কাছে যাই, এর সমাধান কাজী করে দিবে। দুইজনে কাজীর কাছে চলে যায়। বিচারপতির কাছে গিয়ে ওমর যখন গেলেন, বিচারপতি দাঁড়িয়ে গেলেন, কারণ প্রেসিডেন্ট আসছে। বিচারপতি দাঁড়িয়ে গেলেন। বিচারপতি ছিলেন কাজী শুরাইহ ইবনে হারেস আল-কিন্দি রাহিমাহুল্লাহ। দাঁড়িয়ে গেলেন। 60 বছর বিচারপতির দায়িত্ব তিনি পালন করেছেন, 117 বছর তিনি বেঁচে ছিলেন। ওমরকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কি হয়েছে বলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঘটনা, পুরো ঘটনা যখন শুনলেন, বিচারপতি এবার ওমরের দিকে তাকিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আজকে যদি আমি কাজী সত্য বিচার করি, তাহলে ওমরের বিরুদ্ধে বিচারটা চলে যাবে। দেখেন, একজন বিচারপতি অর্ধ পৃথিবীর খলিফার কাছে কথা বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাজী আপনি বুঝায়া বলেন। বললেন, ওমর, আপনি যখন এর থেকে ঘোড়াটা কিনছিলেন, তখন কি ঘোড়া সুস্থ ছিল নাকি? হ্যাঁ, সুস্থ ছিল। কিছু দূর যাওয়ার পরে এরপরে বললেন, তখন সুস্থ ছিল কিনা? হ্যাঁ, সুস্থ ছিল। কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে যায়। এবার ওমরকে কাজী বললেন, কাজী শুরাইহ ইবনে হারেস বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ আছেন, কিন্তু কিছুক্ষণ পরেও যে আপনি সুস্থ থাকবেন, এমন গ্যারান্টি কি আপনার আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা। তারপরে বড় কথা হলো, ওমর কি নরম না গরম? ওমর নরম না গরম? গরম ওমর, তার উপরে অর্ধ পৃথিবীর খলিফা। ওমর যখন এই কথা শুনলেন, ওমরের দুইটা চোখ বেয়ে পানি পড়া শুরু করে যায়। ওমর বললেন, ও কাজী, ও হারেস আল-কিন্দি রাহিমাহুল্লাহ, আমার বিচার আমি পেয়ে গেছি, এই ঘোড়াটা এখন আর ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। ওমর মুস্কি হাসলেন, সেখান থেকে বের হয়ে গেলেন। পরবর্তী দিন ওমর যখন অফিসে বসলেন, সিংহাসনে বসলেন, প্রেসিডেন্টের চেয়ারে বসলেন, পরে বললেন, ও আমার যত আমলারা আছে, তোমরা সবাই আসো, সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। কাজী শুরাইহ ইবনে হারেস আল-কিন্দি আঞ্চলিক অঞ্চলের কাজী ছিল। গতকালকে যে একটা সুন্দর সমাধান দিয়েছে, বিচার করেছে, এতে সন্তুষ্ট হয়ে আমি তাকে গোটা রাষ্ট্রের কাজী বানাইয়া দিলাম। চিন্তা করেন, খলিফার বিরুদ্ধে রায় দিলে চাকরি কি গেল নাকি পদোন্নতি পেল? পদোন্নতি পাচ্ছে না। আর আমার দেশে কোন মন্ত্রীর বিরুদ্ধে, এমপির বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কোন রায় দিতে দেখি নাই, ঠিক কিনা?